সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা আবার একটু সমস্যাটা দেখি। যে সমস্যাটা বলতে যে অঙ্কটা আসলে দেওয়া আছে 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এমন একটা ছোট্ট বা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যা দ্বারা 147কে গুণ করলে যে গুণফলটা আমরা পাবো, অর্থাৎ প্রাপ্ত গুণফল, গুণ করলে যে গুণফলটা পাবো সেটাকে বলা হচ্ছে প্রাপ্ত গুণফল। সেই প্রাপ্ত গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন নিয়ম অনুযায়ী 147কে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে আমরা জানি 147কে যে প্রক্রিয়া উৎপাদক করা হয়েছে এটা ইউক্লিডীয় পদ্ধতিতে উৎপাদক। তাহলে আমরা এই 147কে উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করব। প্রথমে 147-এর ভিতরে 3 দিয়ে ভাগ করা যায়। কথা ছিল যে সবচেয়ে ছোট থেকে ভাগ করব, কিন্তু 2 দ্বারা 147কে ভাগ করা যায় না, কাজেই আমরা 3 দ্বারা 147কে ভাগ করব। তাহলে 3 114-এর ভিতরে 3 4 12, হাতে 2 থাকে, 2 আর 7 মিলে 27 হয়, 3 9 27। তারপরে যদি আমরা 2 এই 49কে 2 3 4 5 6 দ্বারা ভাগ করি, এটা কিন্তু মিলবে না। 7 দ্বারাই 49কে ভাগ করা যাবে, সেটা হবে 7 7 49। এভাবে 7 7 49। তাহলে 147 সমান আমরা কয়টা উৎপাদক পেলাম? 147 সমান 3, এই 3 গুণ 7 গুণ 7, অর্থাৎ 3 7 এবং 7। এখন যদি আমরা জোড়া আকারে নেই তাহলে একই উৎপাদক, এইগুলো 3 7 9, এগুলো এক একটা উৎপাদক। তাহলে এই 7 আর এই 9, এই দুটো উৎপাদককে আমরা একসাথে নিলাম, নিয়ে একটা ব্র্যাকেট দিলাম 7 এবং 9। তাহলে আর বাকি থাকলো 3। 3কে যে আমরা এখানে জোড়া আকারে নিব, 3-এর কিন্তু আর একটা 3 নাই, এই জন্য 3টা ফাঁকা রাখছি। এখন এইখানেই আছে অঙ্কটার উত্তর বেরোবে। যে যে উৎপাদকগুলোকে জোড়া আকারে নেওয়া যাবে সেগুলোকে জোড়া আকারে নিতে হবে। যেমন এখানে দুটো 7 আছে, এই জন্য 7 গুণ 7, এটা ব্র্যাকেট দিয়েছি জোড়ায় জোড়ায়। জোড়া মানে দুটা, তাহলে বোঝা যাচ্ছে 7 গুণ 7। এবার 3 আছে একটা, তাহলে 3কে আমি জোড়া আকারে লিখতে পারি না, ঠিক আছে? এজন্য আমরা শুধু 3 লিখছি। এখন আমাদের প্রশ্নটা ছিল যে 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এই 3, এজন্য লিখছি যে 3 এখানে জোড়াবিহীন অবস্থায়, অর্থাৎ 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বোঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর সবাইকে যারা নতুন রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এরপর 4 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা এরকম যে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার বলি, 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আগের অঙ্কটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, কোন এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আর ঠিক এটা একইভাবে আছে, গুণ না, গুণের জায়গা ভাগ আছে। 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এবার ভাগ করলে সংখ্যা ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাও ওই আগের অঙ্কটার মতোই, এই 972কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করছি এটা ইউক্লিডীয় পদ্ধতিতে। 972 একে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করলে 486, আবার 486কে 2 দ্বারা ভাগ করলে 243, আবার 243কে 2 দ্বারা ভাগ করার যায় না, এই জন্য 3 দ্বারা ভাগ করলে 81। এবার 81কে 3 দ্বারা ভাগ করলে
27, 27কে 3 দ্বারা ভাগ করলে 9 এবং 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে আমরা এখন এই 972 সমান সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ, মানে যেগুলো দ্বারা ভাগ করছি এগুলো উৎপাদক। 2 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 3, 3। এখানে যে কয়টা উৎপাদক পেলাম অর্থাৎ যেগুলোতে ভাগ করলাম 272 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। অর্থাৎ এই যে এখানে যে কটা সংখ্যা দিয়ে ভাগ করছিলাম প্রথম 2 2 3 3 3 3 3, ঠিক এগুলোই আমরা এখন গুণ আকারে লিখে দিলাম, গুণ আকারে লিখে দিলাম। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে কয়টা উৎপাদক এখানে জোড়া আকারে নেওয়া যাবে। প্রথমে এখানে একটা দুটো, এই দুটোকে আমরা ব্র্যাকেট দিলাম 1 জোড়া, এই 3 এবং 3 এটাকে ব্র্যাকেট দিলাম এই দুটোকে 1 জোড়া, এবং এই 3 আর এই 3 এই 1 জোড়া। তাহলে দেখা যাচ্ছে লাস্টের এই যে 3টা এটা কিন্তু জোড়াবিহীন অবস্থায় আছে। আগেরবারও বলছিলাম যে উৎপাদকটা জোড়াবিহীন অবস্থায় আছে সেটা দ্বারা কিন্তু গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। আবার বলছি যে উৎপাদকটা জোড়াবিহীন আছে মূলত সেটাই অ্যান্সার হবে। তাহলে এখানে 3 জোড়াবিহীন অবস্থায় আছে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই জন্যই লিখছি যে 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি অর্থাৎ ভাগফলটি পূর্ণবর্গ হবে।